বাবা, আকাশের জল যে গায়ে পড়ছে। হায় হায় হায়, এ আমি কার হাতে পড়লাম গো? ঘরের ভাঙা চালটাও মেরামত ওই শুরু হয়ে গেল মাঝরাত্রিরে কীর্তন। কীর্তন না গিয়ে রাগ প্রধান গাইবে। বলি সারা রাত ঘরের মধ্যে বসে বৃষ্টিতে ভিজে যাবে। আরে জল পড়ছে তো এদিক দিয়ে, তা ওদিকে সরে গিয়ে শুলেই তো হয়। আমি কোন দিকে নড়বো না। হ্যাঁ, কালকের মধ্যে ঘরে চাল সারিয়ে না দিলে আমি কিন্তু ভিজে ভিজেই মরে যাব, এই বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কালই ঘরামিকে ডেকে আনবো। এখন একটু সরে গিয়ে শো তো দেখি। কি গো, কি বুঝলে? কত খরচ পড়বে গো? দেখো গোপাল দাদা, এই চালের অবস্থা তো একেবারে শোচনীয় হয়ে গেছে গো। ওই টাপ্পি টাপ্পি দিয়ে কোনো কাজ হবে বলে তো মনে হয় না। তাহলে কি করতে হবে বলো? পুরো চাল ফেলে দিয়ে নতুন করে সবটা ছাইতে হবে। বাবা, এ তো অনেক খরচের ব্যাপার। সে তো খরচ একটু হবেই। কত? 150-200 টাকা তো বটেই। কি হলো গোপাল দাদা, বসে পড়লে যে বড়, শরীর খারাপ লাগছে? ওই মানে তোমার খরচের বহর শুনে মাথাটা কেমন বোঁ করে ঘুরে গেল ভাই। তাহলে আমি চলি। কোথাও যাবে না তুমি। বলি কাল থেকেই চালটা সরাতে শুরু করে দাও। ওই কিপটে বুড়োকে ধরে খরচ খরচা আমি ঠিক আদায় করে নেব। সব চাল খুলে সারাতে গেলে না ওই সপ্তাহ খানেকের মতো সময় লাগবে কিন্তু। সপ্তাহ খানেক? হ্যাঁ গো, এই কদিন আমরা থাকবো কোথায়? সে তো আমার জানার কথা নয়। বিয়ে করে আমায় ঘরে এনেছো, আমার থাকা আর খাওয়ার দায়িত্ব তো তোমার। বোঝো এবার। ওহ, কি কুক্ষণে যে বিয়ে করতে গেছিলাম। প্রকৃতি চরিত্র বোঝা কার সাধ্য। কাল রাতে কত ঝমঝম করে বৃষ্টি, আর আজ সকালে কেমন ঝলমলে রোদ। প্রণাম মহারাজ। কি ব্যাপার, এই সাত সকালে তুমি? মহারাজ, চাল সারাবার ব্যবস্থা হয়ে গেছে মহারাজ। ভালো কথা। তা আমায় কি করতে হবে? না না মহারাজ, টাকা দিতে হবে না। ঠিক করেছি ভোলা ময়রার কাছ থেকে চড়া সুদে কিছু টাকা ধার করে চাল সারাবো, তারপর না খেয়ে ওই টাকা শোধ করব মহারাজ। খুব ভালো, খুব ভালো। কিন্তু মহারাজ, আমি থাকবো কোথায়? কোথায় থাকবে মানে? ঘরামি বলেছে সমস্ত চালটা খুলে ফেলবে আর সারাতে লাগবে 1 সপ্তাহ। এই কটা দিন আমি কোথায় মাথা গুজবো মহারাজ? ও, সেসব আমি কি জানি। তোমার তো চেনার শোনা অনেকে আছে, তাদের কারোর বাড়িতে কটা দিন কাটিয়ে দাও না। হ্যাঁ, ওই পুটির মা বলেছে বটে, তবে তার নিজেরই তো ছোট ঘর, তার উপর বাচ্চা কাচ্চা। আচ্ছা মহারাজ, কটা দিন আপনার বাড়িতে যদি থাকি? না 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 না, সেটা হয় না। তুমি অন্য কোথাও ব্যবস্থা দেখো। কি ব্যাপার মন্ত্রী? মহারাজ, আমাকে কটা দিন ছুটি দিতে হবে। রাজসভায় তো আর এসব কথা বলা যায় না, তাই একান্তে বলতে এলাম। ছুটি নিয়ে কি করবে? আগে একটু শ্বশুর বাড়ি যাব, ওই 1 সপ্তাহের জন্যে। মন্ত্রী মশাই তাহলে 1 সপ্তাহ থাকবে না। ওকে একটু বলে দেখি যদি কটা দিন থাকতে দেয়। তা কবে যাবে ঠিক করেছো? হ্যাঁ, সেটা এখনো ঠিক করিনি। ঠিক হলেই আপনাকে বলে যাব। ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে এখন আসি। আচ্ছা, এসো এসো। মন্ত্রী মশাই, যাবার সময় ঠিক পিছু ডাকলো। বলো, কি বলবে বলো। আসলে আমার ঘরের চাল তো সারানো হবে, কিন্তু তার জন্য 1 সপ্তাহ আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। থাকতে হবে তো হবে। তাই বলছিলাম কি, আপনি তো 1 সপ্তাহ মতো থাকবেন না, তাই কটা দিন যদি আমাদের থাকতে দেন, মানে আপনার বাড়িতে। হাসালে? আচ্ছা, আমার বাড়ি তোমায় থাকতে দেব কোন আনন্দে? আনন্দে না হোক, দুঃখের সঙ্গেই দিন। না না, ওসব হবে না। তোমার মতো লোককে ঘরে থাকতে দেওয়া আর খাল কেটে কুমির আনা একই ব্যাপার। গোপাল কি তাহলে কুমির নাকি? কি গোপাল, মন্ত্রীর কথার উত্তর দাও। মুখে তো দেব না, কাজে দেব। কি আর উত্তর দেব মহারাজ? ওই যে কথায় আছে না, হাতি যখন কাদায় পড়ে তখন চামচিকে তো লাথি মারে। দেখেছেন মহারাজ,
গোপালের সাহসটা দেখেছেন? আমাকে চামচিকে বলল। এ বাবা, আমি আবার আপনাকে চামচিকে বললাম কখন? আমি তো শুধু একটা বাংলা প্রবাদ বললাম মাত্র। যাকে যাক, কথা বাড়িয়ে লাভ নেই। কেউই যখন থাকতে দেবেন না, তখন আমি আসি। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে? খুব পেরেছি গোপাল দাদু, দেখো না কি করি। হাড় একেবারে কাঁপিয়ে দেব। এমন নাচা নাচিয়ে দেব যে পালাতে আর পথ পাবে না। বাহ, এই তো চাই। তাহলে রাতের বেলা আবার দেখা হবে। পুটি, তোদের ওটাকে তাহলে কোলে করে নিয়ে আসিস। তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদু। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, আয় আয়। রান্নাঘরে বাসন পড়ার শব্দ হলো না? তাহলে তাহলে কি চোর ঢুকলো? এই এই একবার ওঠো তো। এই সবে চোখটা লেগেছিল, দিলে ঘুমের 12টা বাজিয়ে। কেন, কি হলো? কি উঠবে কেন? রান্নাঘর থেকে ঝন ঝন করে বাসন পড়ার শব্দ হলো। মনে হচ্ছে চোর ঢুকেছে। সে কি, ঠিক শুনেছ তো? ঠিক শুনেছি মানে? ওই শব্দেই তো ঘুম ভেঙে গেল। দাঁড়াও দাঁড়াও, দেখছি। কে 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 রে? বাবা, এটা আবার কে রে? এ তো চোর নয়। ওরে বাবা, এই কি হলো গো? হ্যাঁ, চাদরে মাথা মুখ ঢেকে এমন করে কাঁপছো কেন? জানলাটা হুট করে খুলে গেল। তারপর দেখি দুটো চোখ জল জল করছে, জল জল করছে। জানলায় একটা কালো বিড়াল। সে কি, জানলায় তো ছিটকিনি ছিল, আর কালো বেড়াল কোত্থেকে এলো? আর উনুনের ওপর ওই সাদা মূর্তি। ওগো, আমাদের কি হবে গো? কালো বিড়াল তো খুব খারাপ জিনিস। জন্মে তো আমাদের বাড়িতে কোনো কালো বিড়াল দেখিনি। সারা রাত জেগে থাকতে হবে, কাল সকালে কিছু একটা ব্যবস্থা করা যাবে। বুঝলে দাদু, ভয় দেখানোটা না বেশ জব্বর হয়েছে, কি বলো? খুব ভালো কাজ হয়েছে। পুচকে, এখন তোকে একটা কাজ দেব। বলো দাদু। তোকে মন্ত্রী মশাইয়ের বাড়ির কাছে পিঠে থাকতে হবে। তবে খবরদার, দেখতে যেন না পায়। আরে কিচ্ছু পাবে না, তুমি শুধু বলে দাও আমায় কি করতে হবে। তুই শুধু জেনে আসবি মন্ত্রী মশাই আজ কি করছে। ঠিক আছে। ওগো, কিছু একটা করো। কাল রাতে যা ঘটেছে তাতে আমার মন বলছে এ নির্ঘাত ভূতের কাজ। ঠিক আছে, আমি কুঞ্জ ওঝাকে ডেকে আনছি। ও এসে ঠিক বলে দেবে এ ভূতের কাজ না মানুষের কাজ। আর ভূতের কাজ হলে ঝাড়ফুঁক করে ঠিক ভূত তাড়িয়ে দেবে, আর মানুষের কাজ হলে ব্যবস্থা নেব আমি ওর বাড়ি যাচ্ছি। কিরে, কোনো খবর আছে? আছে মানে? জব্বর খবর। ভূত তাড়ানোর জন্য মন্ত্রী মশাই কুঞ্জ ওঝাকে ডাকতে গেছে। ঠিক আছে। কুঞ্জ, ও কুঞ্জ, কুঞ্জ। আমার ঘরে মন্ত্রীমশাইয়ের আগমন, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, আসুন আসুন। আমার দুর্ভাগ্য, তাই তোর সৌভাগ্য।
হেঁয়ালিটা ঠিক বুঝলাম না মন্ত্রীমশাই। শোন, কাল রাতে আমার বাড়িতে মনে হচ্ছে ভূতের উৎপাত হয়েছিল। তোকে শুধু গুণে বলে দিতে হবে এ ভূতের কাজ না মানুষের কাজ। ভূতের কাজ হলে ভূত তাড়াবি তুই, আর মানুষ হলে শাস্তি দেব আমি। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি গোছ গাছ করেই ফুরুত করে চলে আসছি। কুঞ্জরে, কি সৌভাগ্য, গোপাল দাদা যে! এসো এসো দাদা। শোন কুঞ্জ, তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদা, পাজি মন্ত্রীটাকে এমন ভয় দেখাবো যে চিরদিনের জন্য না হোক কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে একবারে লেজ তুলে পগার পার হয়ে যাবে। রিং রিং ছক্কা রিং রিং আক্কা ডং ডং কুং গাং মুং ভূত। কি বুঝলি কুঞ্জ, রাতে কি ভূত সত্যি সত্যি এসেছিল? কথা নয় কথা নয়, গণনা করতে দিন গণনা করতে দিন। কি বললে তুমি? তুমি আবার ফিরে এসেছো? হ্যাঁ, কে এসেছে কুঞ্জ? মন্ত্রীমশাই, এ যে সে কেউ নয়, স্বয়ং ব্রহ্মদত্তী বাবা। মানে এই যে এই যে ভিটে, আজ থেকে 181 বছর আগে এই ভিটেতে ছিল এক বেলগাছ, আর সেই বেলগাছে থাকতেন এক ব্রহ্মদৈত্যী। তিনি 181 বছর ঘুমন আর তারপর 10 দিন জাগেন। বলিস কি রে? হ্যাঁ, তিনি এখন জেগেছেন। হ্যাঁ, জেগেছেন জেগেছেন, আর জেগেই তার সেই বেলগাছ না দেখতে পেয়ে খুব খেপে গেছেন। এ বাবা, চিমটি কাটছেন দেখুন। আর তিনি একবারে খেপলে আর রক্ষে নেই মন্ত্রীমশাই, আর রক্ষে নেই। তাহলে কি হবে? বাঁচতে হলে 10 দিন বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। তিনি হয়তো এই 10 দিনেই সবকিছু লন্ডভন্ড করে দেবেন। হ্যাঁ, লন্ডভন্ড করে দেবেন, কিন্তু তারপর ঘুমিয়ে পড়লে আবার সব ঠান্ডা। না না, ঠিক আছে, কটা দিন না হয় আমরা আমার বাপের বাড়ি গিয়ে থাকবো। তাহলে তাই করুন, প্রাণের থেকে বড় তো আর কিছু হতে পারে না নাকি? আমি তাহলে চললাম মন্ত্রীমশাই, কেমন? আপনি কিন্তু তাই করুন। হ্যাঁ হ্যাঁ, আয়। এখানে আর এক মুহূর্ত নয়, যত তাড়াতাড়ি সম্ভব টাকা কড়ি গয়নাগাটি নিয়ে চলে যেতে হবে। নাও নাও গিন্নি, তাড়াতাড়ি করো। কি ব্যাপার মন্ত্রী মশাই, অন্তদন্ত হয়ে কোথায় চলেছেন? জমের বাড়ি থেকে বাঁচতে শ্বশুর বাড়ি যাচ্ছি। আর আপনার বাড়ি? ওটা এখন ভূতের বাড়ি। আরে দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো। মন্ত্রী মশাই, কি হলো কি? বলছিলাম কি, আমার বাড়ির চাল তো সারানো হবে, তাই কটা দিন যদি আপনার বাড়িতে থাকার অনুমতি দেন। তাহলে থাকো গিয়ে। তবে তবে ভূতে এসে ঘাড় মটকে দিলে আমাকে আবার দোষ দিও না কিন্তু। যা, তোদের দিদাকে গিয়ে খবর দে, বলগে যা থাকার ব্যবস্থা হয়ে গেছে। এই না হলে গোপাল দাদু দুষ্টু বুদ্ধিতে যার জুড়ি মেলা ভার।
গোপাল, বাজার করে ফিরছো? হ্যাঁ ওই রকম আর কি। তা হাতের থলিটা তো ছোট কেন? কি করব বলুন, যেমন বেতন তেমন বাজার। বেশি বড় থলি বইতে গেলে তো আবার আপনার মতো বড় বড় কুকীর্তি করতে হয়। কি বলতে চাইছো তুমি? না মানে ওই যে মাঝে মধ্যেই আপনি যা করে থাকেন, যেন তেন প্রকারেণ মহারাজকে ঠকিয়ে ওই রাজকোষ থেকে টাকা হাতিয়ে নেওয়া। গোপাল, এরকম উল্টো পাল্টা কথা বললে না। এ বাবা, উল্টো পাল্টা আবার বললাম কখন? সত্যি কথা বলতে কি, আপনার এই গুণের কথা কে আর না জানে বলুন। দেখুন দেখুন, ওই যে লোকটা যাচ্ছে, ওকে ডেকে জিজ্ঞেস করলেও না ও আপনার গুণের কথা বলে দেবে। গোপাল, এ বাবা, খামোকা রেগে যাচ্ছেন কেন মন্ত্রী মশাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একবার জিজ্ঞেস করেই দেখি। অর্বাচীন, আরে 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 আরে, আমার সাধের মাছ! দাঁড়া বেটা চিলের বউ, আজ তোর হচ্ছে। হে, আলু পটল রাস্তায় গড়াগড়ি খেলো রে। তুলে দাও। দেখছো না চিলের পেছনে দৌড়চ্ছি। হায় হায় হায়, এ আমার কি হলো? মাথার চাল যে মাটিতে গড়াগড়ি খেলো গো। কেঁদো না গো দিদি, কেঁদো না। মানুষের শরীর আর মাথার চাল কি চিরকাল এক থাকে নাকি? একদিন না একদিন ভেঙে তো পড়বেই। গোপাল দাদাকে আসতে দাও, দেখো ঠিক একটা ব্যবস্থা করে ফেলবে। কে ব্যবস্থা করবে? তোমার দাদা? তবেই হয়েছে। কতদিন ধরে বলে যাচ্ছি ওগো, চালের গতিক সুবিধের নয়, চালের গতিক একদম সুবিধের নয়। ঝুরঝুর ঝুরঝুর করে পচা খড় ঝরে পড়ছে। চালটা সারাও গো, সারাও। কিন্তু কীটের মরণ কান দিয়েছে আমার কথায়। আজ একদিকটা পড়লো ভেঙে, সামনে বর্ষা আসছে, ওই বর্ষায় আমি কোথায় যাব গো? আরে অত চিন্তা করো না তো, তেমন হলে কটা দিন আমাদের ওখানে গিয়ে থাকবে। কেন, বোনের বাড়ি কেউ কি গিয়ে থাকে না? তাহলে খুব মজা হবে, সারাক্ষণ শুধু গোপাল দাদুর গল্প শুনবো। হায় হায় হায়, এ আমার কি হলো? মাথার চাল যে মাটিতে গড়াগড়ি খেলো গো। কত ছাড়া চিল, আজকে খুব পালিয়ে গেলি, কিন্তু ভালো করে চিনে রেখেছি তোকে। যেদিন ধরতে পারবো না, পেট চিরে সব কুঁচো চিংড়ি বের করে নেব। হ্যাঁ ওগো ওগো, আমার কি সর্বনাশ হলো গো। এ তো মহাবিপদ। কুচো চিংড়ির থলি ছিনতাই হলো আমার, আর গলা ছেড়ে কাঁদতে বসলেন উনি। ওগো, গলা ছেড়ে কি এমনি কাঁদছি গো? একবার ঘরের ভেতরে গিয়ে দেখে এসো গো, মাথার চালের একদিক যে ভেঙে পড়েছে গো। হ্যাঁ, সে কি? এই তাহলে তো খুব মুশকিল। ওফ, কার মুখ দেখেছে আজকে উঠেছিলাম কে জানে। হাত থেকে কুচো চিংড়ির থলি গেল, ঘরের চাল গেল। ও কি ক্ষতি, কি ক্ষতি! ক্ষতির ওপর ক্ষতি, ক্ষতির ওপর ক্ষতি। কত টাকা আবার গচ্চা যাবে। বাংলায় একটা কথা আছে না, কয়লাকে যতই ধোয়া হোক না কেন, ময়লা কিছুতেই যায় না। এ কথা কেন বলছেন মহারাজ? আরে বলছি কি আর সাধে, বলছি গোপালের ব্যবহারে। এত করে বলা সত্ত্বেও একদিনও যদি সময় মতো আসে। এ আর এমন নতুন কথা কি? কিছু মনে করবেন না মহারাজ, আসলে আপনার কাছ থেকে ভালো ব্যবহার পেয়ে পেয়ে ও এতটা বেপরোয়া হয়ে গেছে। আজ আসতে দাও ওকে, আজ দেখিয়ে দেব খারাপ ব্যবহার কাকে বলে। আর কত খারাপ ব্যবহার করবেন মহারাজ? মানে মানে বলছিলাম, মাথার উপর ওই যে উনি বসে আছেন,
তিনি আর আমার সঙ্গে আর কত খারাপ ব্যবহার করবেন। মানে কি বলবো মহারাজ, আমার এখন খুব খারাপ সময় চলছে। কিরকম দেখুন না, সকালে হাত থেকে কুচো চিংড়ির থলি চিল এসে মেরে নিয়ে পালালো। ওদিকে বাড়ি গিয়ে দেখি ঘরের চালের একদিক ধসে গেছে। এই সব সামলে আস্তে আস্তে এত দেরি হয়ে গেল, মাথায় যে এখন কত দুশ্চিন্তা। ঠিক হয়েছে সকালে আমার সম্পর্কে খারাপ খারাপ কথা বলার ফল হাতে হাতে পেয়েছি। ঠিক হয়েছে। আচ্ছা গোপাল, গতবার বর্ষার মুখে তো চাল ছাড়াবার জন্যে তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলে, তা সে টাকা দিয়ে চাল সারাওনি কেন? কি করে সারাবো মহারাজ? ওই যে কথায় আছে না, অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আপনার দেওয়া চাল সারাবার টাকা তো খাবার কিনতেই খরচা হয়ে গেল। চালের টাকায় চাল কেনা খুব খারাপ কাজ। বর্ষাকালে জল পড়তে পারে বাজ। না গোপাল না, চাল সারাবার টাকায় চাল কিনে খুব খারাপ কাজ করেছো তুমি। স্বীকার করছি মহারাজ, খারাপ কাজ করেছি, কিন্তু এবার যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন। একেবারে দেবেন না মহারাজ, দেখবেন এবারে হয়তো চাল ছাড়াবার টাকায় ডাল কিনে বসবে। ওর ছলনার তো আর শেষ নেই মহারাজ। না গোপাল, আর তোমার টাকা দিতে পারবো না। নিজের চাল সারাবার ব্যবস্থা নিজেকেই করতে হবে তোমায়। এবারে বোঝো, কত ধানে কত চাল।